হিংসা খুব খারাপ জিনিস আর বদনজর খুব খারাপ জিনিস। আল্লাহর নবী বলছেন যে তাকদীর ভেঙে চুরে যদি ক্ষতি করার কিছু থাকতো তাহলে বদনজরই থাকতো। এক বদনজরের কারে ছেলে একবারে 7 দিন কান্নাকাটি করে মরে যাবে, ছোট বাচ্চা। বদনজর এত খারাপ। বদনজর আপনার মুরগির বাচ্চাগুলো কত ভালো, পরের দিন দেখবেন বাচ্চা সবটি মরে গেছে। তাকদীরকে ভেঙে দিয়ে যদি কোনো কিছু কাজ করতে পারতো সেটা কি করতো? বদনজর। ক্ষতি করার ব্যাপারে বদনজর সবচেয়ে খারাপ। 1 নম্বর জরুরি কাজ জানা মানুষের নিকটে জানবেন। 2 নম্বর জরুরি কাজ প্রমাণ সহকারে জানবেন। 95% জন বক্তা মিথ্যে বক্তব্য দিচ্ছে। আপনি দিকে নিয়ে এসছেন, আপনি পথ খরচ দিচ্ছেন, আপনি 14 প্রকার খাবার রেডি করে রেখেছেন। আপনার কারণে এই বিদ্যা না থাকার পরেও খুঁতিবাজ খুঁতির জোরে জাতির সামনে বক্তব্য পেশ করছে এবং সমাজে মিথ্যা কথা প্রচার করছে ধর্মের নামে। সম্মানিত দিনী ভাই, আপাতত আপনার কথা আমি শেষ করলাম। আপনার কাজ কি? জানা মানুষের নিকটে জানা, প্রমাণ সহকারে জানা। পিছন দিকে দিতে হবে। এরপরে একটু আমাদের পরিচয়, আমরা কারা? আপনাদের পরিচয় লাগবে, একটু আমাদের লাগবে না? আমাদেরও পরিচয় হওয়া দরকার যে আলেম ওলামাকে। তা আলেম ওলামার কথা দিয়ে প্রথমে বলি, জাহান্নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে। এই কথা একটু মনে রাখবেন। জাহান্নাম আরম্ভ হবে কাকে দিয়ে? মৌলানা সাহেবকে দিয়ে। হাদিস বুখারী মুসলিম। অবাক, বুখারী মুসলিমের হাদিস, আলেম ওলামা দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আল্লাহ নবী বলছেন যে জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন, দেখলাম কতগুলি লোক ওর সবার ওদের জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। তো আমি বললাম জিবরাইল ইলেন, এই কি কথা? জিবরাইল মান হাওলা ইরাকা, এই ছেলে ধৈর্যের পরিচয় দিবেন। বাদাম খেয়ে সময় কাটাবেন না, একটু স্মরণ করবেন। কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকেন। ধৈর্য ভেঙে ফেলে আমাকে কোনো কাজ দেখাবেন না। কিছুক্ষণ পাথর মতো বসে থাকবেন, পাখি যেন মনে করে পাথর। আমি তো আপনাকে বলছি, আপনি চলে যে কি করবেন? ওই মহিলার মতো ঢং ঢং করে এসেছে, দেবর ভাষণের সাথে গল্প করেছে আর ঢং ঢং করে চলে যাচ্ছে। সেরকম হবে কি? আমি শুরু করলাম ঢং ঢং করে উঠে চলে যাবেন চাকতে? কেন যাবেন? আমি তো আপনার জন্য এসেছি। বাড়ি যে স্ত্রীকে ঠিক করে দিন, একটু পরে 1 মিনিট পরে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, এটা আল্লাহ রাসূলের আদেশ। তুমি যে জানো যে পায়খানা ঘরে ঢুকলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলতে হয়, এটা আরেকজনকে বলে দাও, আরেকজনকে বলে দাও। আপনি যে মা, বাচ্চাটা গিলাসটা হাতে করে মুখে দিচ্ছে, তা আপনি মা হিসেবে বলেন আম্মু বিসমিল্লাহ, আম্মু বিসমিল্লাহ বলো, আম্মু বিসমিল্লাহ বলো। বহুদিন পূর্বে আপনাকে বলে গেছি, আপনার স্ত্রী বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, আপনার স্ত্রীকে বিসমিল্লাহ বলতে হবে। আপনার স্ত্রী যদি বিসমিল্লাহ না বলে, এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। তার মানে আপনার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস করেছে বটে, 10টা সন্তান প্রসব করেছে, 2টা করেছে বটে, তবে বাচ্চা লালন পালন করতে জানে না। বাচ্চাকে দুধে মুখ দেওয়ালে প্রথমে বিসমিল্লাহ বলতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না শাইতানা ইস্তাহিল্লু তা'আম আল্লাহ ইসকারা সাল্লাল্লাহু আলাইহি, নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না। হাদিস বুখারী মুসলিম। যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না সে খাদ্য কে খায়? শয়তান। এটা মনে থাকবে না? তো আপনার বাচ্চাকে যে আপনার স্ত্রী দুধ খাওয়াচ্ছে, তখন যে আপনার স্ত্রী বিসমিল্লাহ বলে না, তো এই দুধ আর কে খাবে? শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। তার মানে একটা কথা জানা থাকলে অন্যকে বলে দিতে হবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 2, ও হাদিসুন বানী ইসরাঈল আল্লাহ হারাজ, বানী ইসরাঈলের কাহিনী বলে কোনো দোষ নেই, মানে সত্য কাহিনী। সত্য কাহিনী কি? একটা শোনাই, সত্য কাহিনী। বুখারী মুসলিমের হাদিস, হাজার হাজার বছর আগেকার কাহিনী। 3টে শিশু বাচ্চা মায়ের কোলে কথা বলেছিল দুধ খাওয়ার সময়। 3টে শিশু বাচ্চা দুধ খাওয়ার সময় মায়ের কোলে কথা বলেছিল। তার একজন হলেন ঈসা আলাইহিস সালাম, আর দ্বিতীয় জনের ঘটনা হলো এই, হাজার হাজার বছর আগে একজন লোক ছিল, তার নাম ছিল জোরাইজ। তিনি গির্জা ঘরে ইবাদত করতেন। ফাজাত উম্মুহু, ইতিমধ্যে তার মা আসলেন। তার মা এসে তাকে ডাকলেন। তখন জোরাইজ মনে মনে ভাবলো, উসালে উজিবহা, আমি এখন সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব? আমি এখন সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব? ভাবতে ভাবতে দেরি হয়ে গেছে। তখন মায়ে বলছেন,
আল্লাহুম্মা লা তুমিতু হাত্তা তুরিয়াহু ওয়াজুহাল মুহসান, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না, আমার ডাকে সাড়া দিল না, তুমি এই ছেলের মরণ দিও না যতক্ষণ পর্যন্ত বদ মহিলার সাথে তার দুর্ঘটনা না হয়েছে। পতিতালয়ের মহিলার সাথে যখন দুর্ঘটনা হবে তখন সে যেন মনে কেন আমার ডাকে সাড়া দিল না। মা রাগ করে কথা বলে চলে গেলেন। বলে যেতে না যেতে একটি মহিলা চলে এসেছে। তাকালাম, মহিলা চলে এসে তার সাথে জেনার প্রস্তাব দিল। তিনি অস্বীকার করলেন, চি 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 বলো তো। তাদের রায় মহিলা একটা রাখালের কাছে আসলো, রাখালকে চেপে ধরে জেনা করলো। ফাওলাদাত গোলামান, তারপর মহিলা একটা বাচ্চা প্রসব করলো। ফাকারা, মহিলা বলে দিল হাজাবিন জোরাইজ, এই বাচ্চা হলো জোরাইজের সন্তান। জনগণ জেনে গেল, হইচই করে ফাতাহু, জনগণ তার কাছে আসলো। এসে তার গির্জা ঘরকে ভেঙে করে খান খান করে দিল, ধুলা ধুলা করে দিল। তাকে টেনে হেঁচে রাস্তায় নামিয়ে দিল। অসভ্য, যার যা ভাষায় ঢুকলো সে তাকে ওইভাবে গালি দিল। বেটা, এখানে তুমি ইবাদত করো আর জেনা করো, তুমি ধ্বংস করেছ। যে যেভাবে পারলো মারা ধরা বলা, এইভাবেই সিনেমা দেখে মানুষের ইমান ধ্বংস করে। তো এইবার ফাঁকামা তিনি দাঁড়ালেন, অথবা রুজু করলেন, দুই রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে দুধের বাচ্চার কাছে গিয়ে বলছেন, ও দুধের বাচ্চা, বলো তোমার আবুকা, তোমার বাপকে। তখন দুধের বাচ্চা বলছে, আবুয়া রাই, আমার বাপ হচ্ছে রাখাল। জনগণ বলল, নাবনি সামাতাকা বিজাহাবে, জোরাইজ তোমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। জোরাইজ বলেন, লা ইল্লা বিত্তিন, না আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। হাদিস বুখারী মুসলিম আপনাকে বুঝাতে পারিনি। মা বদদুয়া করে চলে গেছেন, তার এই ফলাফল। হাদিসের সাথে অনেক ইতিহাস জড়িয়ে আছে। তার একটা হলো, কেউ যদি বিপদে পড়ে 2 রাকাত সালাত আদায় করে যদি আল্লাহকে বলে যে তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও, তাহলে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন। তার ঘটনা হলো এটা। কেউ যদি বিপদে পড়ে তো 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তাহলে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন। তার প্রমাণ হলো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা, সারা। সেই কথা তো আপনাকে এখন বলে আমি আমার সময় এখানে শেষ করতে পারি না। আমি তো আপনার সাথে কথা বলেছি নেশাদার দ্রব্য সম্পর্কে, খুব সাবধান। 2 জন মানুষ তো দাঁড়িয়ে এক জায়গাতে কথা না বলে। যদি আপনার আমার কথা রক্ষা করা সম্ভব না হয়, তাহলে দ্রুত এলাকা থেকে চলে যাবেন। যতক্ষণ পর্যন্ত আমার পাশে সাথে আছেন ততক্ষণ পর্যন্ত নিজ স্বাধীনতা ত্যাগ করে থাকবেন। যেহেতু আপনি এসেছেন এই জন্য আর আমি এসেছি এই জন্য, 2 জনের উদ্দেশ্যে একই। এই সময় তো অন্য কোনো কাজ ভিতরে নিয়ে আসবেন না। এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, আপনি বসতে জায়গা পান আর না পান। আরো এখানে জরুরি কথা, জীবনে কোনোদিন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। ছেলে মেয়ে যদি মারে তাহলে তাড়াহুড়া করে অজু করে ঘরের ভিতরে ঢেকে বলবেন, আল্লাহ আমি তো এমন ছেলে চাইনি, ছেলে তুমি আমাকে ফিরিয়ে দাও। ছেলে যেন আমার কাছে ক্ষমা চেয়ে বলে, আব্বু আমার ভুল হয়েছে, আম্মু আমার ভুল হয়েছে, আপনাকে আমার কোনোদিন এভাবে কথা বলবো না, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। এ বলে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আপনি কেন বলতে গেলেন, তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে ইয়ে করলাম, সে করলাম। মরা পর্যন্ত যদি খালি ত্যায্যপুত্র বলেন তো কিছু লাভ নাই, মরলে জমি নেই। ও ভাগ করে নেবে, ত্যায্যপুত্রের কথার কোনো দাম নেই। ছেলে মেয়ের জন্য কোনোদিন ভুলে বদদোয়া করবেন না, বদদোয়া করলে তার ধ্বংস নেমে আসবে। হাজার হাজার বছর আগেকার কাহিনী, এই যে বনী ইসরাইলের কাহিনী। 3 ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কোন হুজুর যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এখন ওযু করার সময় যদি বলে যে কাঁধ মাসা করতে হবে, কাঁধ মাসা যদি হাদিস দ্বারা প্রমাণ না হয়, তাহলে যিনি বলছেন তার জন্য থাকার জায়গা জাহান্নাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ। এই দুরূদ আপনি পড়েন। আমি আব্দুর রাজ্জাক আপনার দুরূদ বন্ধ করতে আসিনি, কোথাও যায় না। এই গত সফরে ছিলাম চট্টগ্রাম রাঙ্গামাটি, গত সফরে ছিলাম বরিশাল পটুয়াখালী, বরিশাল বরগুনা। যার কারণে এই কথাগুলি আশ্চর্য বেশি যে আমি আপনার দুরূদ বন্ধ করতে আসিনি। আমি বলছি যদি এই দুরূদ প্রমাণ না করা যায় তাহলে হুজুর জাহান্নামে যাবে। এর প্রমাণে হাদিস বুখারী মুসলিম, জুব্বা যত বড় হোক, পাগড়ি যত বড় হোক, আলখাল্লা যত বড় হোক, পৃথিবীর কোন শক্তি তাকে ঠেকাতে পারবে না। তার তাহাজ্জুদ, তার হজ, তার জীবিকা, তার জিকির আজকার কোনো কিছু তাকে ঠেকাতে পারবে না। ও জাহান্নামে যাবেই। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আমি একজন অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছেন। এইভাবে হাদিস গ্রন্থে পড়ে আছে। এদেশে একটা বই পাওয়া যায়, উপদেশ। ওই বইয়ের আলোচনাতে হাদিস দেওয়া আছে আলেমদের অবস্থা। এখন উপদেশ বই যদি আপনি আমাকে বলেন যে আপনি লিখেছেন, আপনি পড়েন, তাহলে তো একটা বেকায়দা হয়ে যাবে। মাসিক আল ইতেশাম পত্রিকার জন্য কত আমার শ্রম আছে, কত পরিশ্রম। মাসিক আল ইতেশামের জন্য 10 জন মুফতি আছে, মাসিক আল ইতেশামের জন্য 10 জন গবেষক আছে,
মাসিক আল ইতেসাম পত্রিকার জন্য 14 জন কর্মচারী আছে। মাসিক আল ইতেসামের জন্য একটা প্রেস মেশিন আছে। মাসিক আল ইতেসামের জন্য একটা কাটিং মেশিন আছে। কত খরচ! প্রতি মাসে আমি 10 জন মুফতি নিয়ে বৈঠক করি। 50টা প্রশ্ন আগে বৈঠকে পাস হতে হবে, তারপরে পত্রিকাতে আসবে, ছাপবে। এত পরিশ্রম করে আমি কাজটা করলাম, আর আপনার কাছে 20 টাকা 25 টাকা ভারী হয়ে গেল। আমি জাতির কাছে বলে যাচ্ছি, জাতির জন্য বলে গেলাম, অমূল্য বলে রেখে যাচ্ছে অমূল্য সম্পদ। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা, পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে পড়তে হবে মাসিক আল ইতেসাম পত্রিকা, দিন ধর্ম সঠিকভাবে জানার জন্য। আমার কথা আমি বলে গেলাম, জাতি যদি আমানতের খেয়ানত করে, এর জন্য জবাব আমাকে দিতে হবে না, জাতিকে দিতে হবে। জাতি বই পড়বে, কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছুই হয় না। বইয়ের নাম কি করলে কি হয়? বইয়ের নাম মুকশিদুল মুমিনিন। একটা হেডলাইন আছে যে অবিবাহিত অবস্থায় অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। হেডলাইন দেখে যে দেখে সেই পড়ে, যে দেখে সেই। কিরে এখানে কি আছে? তাই হেডলাইনের পরে লিখছেন, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে লিখতে লিখতে 7-8 পৃষ্ঠা লিখলেন। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, হেডলাইনের পরে একটা কথা সত্য নেই, সব মিথ্যা। শুধু মিথ্যে নয়, সরাসরি কোরআনের বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুন লাকুম ফাতু হাসাকুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকেলেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি, আর না লাগলে। এই কথা আল্লাহ বলছেন, লেখক এভাবে বলেন, সেই বই কিনা আপনি দিন কাটান। আর আমি আপনাকে কত অনুরোধ করলাম, জাতির জন্য আমি অনুরোধ জানিয়ে যাচ্ছি, আমি জাতিকে ধর্মের ব্যাপারে ফাঁকি দিইনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। আমি মুখে কলমে মিডিয়ায় জাতির সামনে সঠিক কথা বলার চেষ্টা করছি, মিডিয়া জাতির সামনে পেশ করেছি। আপনার অনলাইন আল ইতেসাম টিভি, অনলাইন আল ইতেসাম টিভি, জামিয়া সালাফের পক্ষ থেকে আছে অনলাইন আল ইতেসাম টিভি মিডিয়া। আর এই কলম আছে মাসিক আল ইতেসাম পত্রিকা সহ আরো অনেক বই। আর আমি নিজে মুখে বলছি, জাতিকে বলার জন্য বলে যাচ্ছি, আমি জাতির ক্ষতি করছি এটা আমার মনে বলে না। আমার মনে সবসময় বলছে, আমি বিভিন্নভাবে জাতিকে সঠিকভাবে দিন ধর্ম পৌঁছানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। জাতি যদি মূল্যায়ন না করে, জবাব আমাকে দিতে হবে না, আপনাকে দিতে হবে। যার কারণে মাঝে মধ্যে বলেছি, যুবক, আমার বক্তব্যের সাথে মুনাফিকি করো না। দেখো, আমি যেটা বলছি সেটাকে মূল্যায়ন করার চেষ্টা করিও। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বনী ইসরাইলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, যুগ বা যত বড়ই হোক, যার কারণে হুজুর মুখ দিয়ে যে কথা বলছে সেটাকে ঠিক করে নিতে হবে নবীর কিনা। হুজুর যে কলম ধরলেন, কলম ধরার আগে ঠিক হতে হবে যেটা উনি কলমে লিখলেন সেটা ঠিক কি বেঠিক। এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে। ফাজাইল আমলে বই আছে যে আদম আলাইহিস সালাম ভারত থেকে 60,000 বার হজ করতে গেছেন। তাহলে বয়স হতে হবে 60,000 বছর। বয়স কত হতে হবে? 60,000 বছর। 60,000 বছর কি এখানে আছে? সম্মানিত দিনী ভাই বোন, আমাদের বাপের একটু কথা শেষ করলাম এখানেই। হুজুর বুঝতে পারেনি হুজুরের অবস্থা কত কঠিন। হুজুর মুখে বলার আগে তার বিবেচনা করা দরকার ছিল। হুজুর বলুক, আমি বলতে নিষেধ করিনি। বালাগাল্লাহ বিকামালিহি কাসাফাদ যাবে জামালিহি হাসানাত জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমি বলতে নিষেধ করিনি। যদি এটা রাসূলের দুরূদ না হয় তাহলে কি হবে? মরার সাথে সাথে মুখখান আপনি কেবলার দিকে করে দিলেন, আমি কেবলার দিকে করতে নিষেধ করিনি। কেবলার দিকে করা যদি রাসূলের পক্ষ থেকে না হয় তাহলে আপনার কি হবে? শুনুন, ওযু দিয়ে গোসল দিয়ে দিতে হবে। ওযু দেওয়ার পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করলেন, নখ কাটলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা করলেন। এই কাজ যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে? কে আপনাকে মাতাব্বরি করতে বললো? কে আপনাকে মাতাব্বরি করতে বললো? জনাব মুরব্বী, কে আপনাকে মাতাব্বরি করতে বললো? আমি আব্দুর রাজ্জাক বলে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। জাতি যদি কোনোদিন প্রমাণ করে দিতে পারে যে মানুষ যে মারা গেছে তার নখ কাটতে হবে তারপরে গোসল, মানুষ যে মারা গেছে তার পেট চেপে পেশাব পায়খানা বের করতে হবে তারপরে গোসল, মানুষ যে মারা গেছে তার নিচের রুম পরিষ্কার করতে হবে তারপরে গোসল, মানুষ মারা গেছে তার গোপ ছোট করতে হবে তারপরে গোসল, এটা যদি প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন জাতির সামনে কথা বলবো না। লোক মারা গেছে বিধান বন্ধ। এতদিন তোমার মা কোথায় ছিল? এই বোকা ছিল, তোমার মা এতদিন কোথায় ছিল? তোমার মা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে পারেনি, তুমি কোথায় ছিলে? তোমার বউ তো করবে না, তোমার বোন তো লন্ডনে থাকে।
তুমি তোমার মাকে গোসল করাবা, পেশাব করাবা, পায়খানা করাবা, কাঁধে করে তুমি হায়াতে নিয়ে যাবো, মেডিকেলে নিয়ে যাবা। একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে।